হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি অর্পিতা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবারের সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছি চারজনা মিলে। কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়েই যাব। আমি দাঁড়িয়ে আছি আমার সোসাইটির ঠিক বাইরে, গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এই সময়টা একটা খুব ভালো লাগার ঘটনা ঘটলো। কি ঘটলো বলবো? আমার সোসাইটিতে বিক্রম থাকে। আমি জানতাম না, বিক্রমের সাথে আমার দেখা হয়ে গেল। ও আমাকে দেখলো, আমিও ওকে দেখলাম। ও গাড়ি নিয়ে বেরোলো আমার সোসাইটি থেকে। মানে খুবই ভালো লাগলো। সেরকম সুযোগ হলে আবার একদিন ওর সাথে আলাপ করব। জানি এখানে অনেকেই এরম সেলিব্রিটিরা থাকেন, মানে খুবই ভালো লাগে। আমি সবার সাথে ধীরে ধীরে আলাপ করতে চাই। আমার এগুলো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, খুব খুশি লাগলো ওকে দেখে। খুব সুন্দর দেখতে। সবসময় টিভি সিরিয়ালের পর্দায় বা সিনেমার পর্দায় ওকে দেখি, তো আজকে সামনাসামনি দেখলাম। খুব মিষ্টি দেখতে। আর বেরিয়ে পড়েছি, চলে এসেছি পুজো দেখার উদ্দেশ্যে। যেহেতু আজকে চতুর্থতম দিন, কলকাতার পুজো তো এরপরে খুব ভিড় হবে। তাও আজকেও প্রচুর ভিড়। কোথায় কোথায় যায়, কোন কোন বড় পুজোতে যাই, সবটা আপনাদের সাথে নিয়েই যাব। তবে কলকাতাতে যেটুকু আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা হচ্ছে, এখানে প্রচুর পুজো হয়। ছোট সোসাইটি, বড় সোসাইটি, বাড়ি, প্রচুর, মানে পুজো কলকাতায় প্রচুর হয়। যেটুকু আমি বুঝলাম, সব পুজোগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব না। তার মধ্যে কিছু কিছু বড় পুজো আমরা সিলেক্ট করে রেখেছি যে এগুলোই যাব। এটা হচ্ছে বালিগঞ্জের পুজো। বালিগঞ্জের পুজোটাই চলে এসেছি। বালিগঞ্জ দুর্গা পুজো, ম্যাক্স স্কোয়ার। এটা খুব বড় পুজো, কিন্তু এখনও ঠাকুর মণ্ডপে চলে এসছে, কিন্তু এখনও অনেকটা রেডি চলছে। এখানে মনে হয় পুজোর কটা দিন কোনো প্রোগ্রাম আছে, প্রোগ্রামের জন্য স্টেজ রেডি হচ্ছে। আর প্যান্ডেলটা কি অপূর্ব লাগছে, তাই না? আর যে রেড কালারটা ইউজ হয়েছে এখানে, এই কালারটা হচ্ছে আবার আমার খুব ফেভারিট কালার। সেই জন্য এখানে এসে না আমি মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশান আর যে শিল্পীরা এই কাজগুলো করেন, সত্যি মানে তাদের আমরা দেখতে পাই না সামনে। অতুলনীয় কাজ তাদের, অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর নিখুঁত করে যে তারা করছেন, কি বলবো। আর এখানে মা দুর্গা প্রতিমাটাও এত ভালো লাগছে, অনেকটা কৃষ্ণনগরের বুড়িমার কথা মনে হয়ে গেল। বুড়িমার মুখটাও অনেকটা এরকম লাগে, তাই না? যারা দেখেছেন, এখন যারা দেখেছেন না, সবাই দেখেছেন। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আর কিছুই না দেখার নেই। যারা গিয়ে দেখতে পারেন না, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখতে পারেন। আর এই ঝাড়গুলো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি, কলকাতার পুজো দেখে লাইফে ফার্স্ট টাইম আমি কলকাতার পুজো দেখছি। ওই যে আগে একটা ব্লগে বললাম না যে আমি তো কলকাতার বাইরে থাকতাম, বিয়ের পর থেকে কলকাতার পুজো দেখার সৌভাগ্য আমার হয়নি। এইবার হয়েছে। এইবার ওই জন্য একটা দিনও মিস করছি না, প্রত্যেকটা দিনই বেরিয়ে যাচ্ছি। হাজব্যান্ডের অফিস আছে, তাতে কি, অফিস থেকে আসার পর সন্ধ্যেবেলা গাড়ি বুক করে আমরা চারজনে বেরিয়ে পড়ছি। যতটা পারা যায় ঠাকুর দেখে আসছি। এটা তো দেখা হলো, চলুন আবার চলে এসেছি আর একটা জায়গায়। এটাও খুব সুন্দর লাগছে, ভীষণ লাগছে। একটু অন্যরকম লাগলো। সব জায়গায় গোল্ডেন কালারের সাজগোজ, এখানে কিন্তু আর একটু অন্যরকম। আর এই পুজোটা মানে এটা এত লম্বা লাইন, 2 কিলোমিটার হেঁটে আসতে হবে। এটাও খুব সুন্দর। আর্টিফিশিয়াল গাছগুলোকে অপূর্ব লাগছে, এত সুন্দর এত সুন্দর। আমি ভাবছি যদি বৃষ্টি হয় বা ঝড় হয় কি হবে। নিশ্চয়ই হবে না, ভগবান সব রক্ষা করবেন। এত সুন্দর শিল্পী কিভাবে বানালেন এত সুন্দর জিনিস। মানে যখন বানিয়েছেন তখন যদি আমি থাকতে পারতাম, নিজেকে লাকি মনে করতাম। আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল গাছ, ফল, ক্যামেরার থেকেও বাস্তবে এটা যে কতটা সুন্দর লাগছে বলতে পারবো না আমি। বেশ একটা জঙ্গলের মধ্যে, একটা বন জঙ্গল যে গাছগুলো হয়, সেই গাছগুলোর মধ্যে ষাঁড়, কিছু জঙ্গল আদিবাসীর মধ্যে মা দুর্গা দাঁড়িয়ে আছেন। অপূর্ব, অসাধারণ।
সত্যিই অসাধারণ। একবার থিমটা আপনারা ভালো করে ফলো করুন। আমি চেষ্টা করেছি এটাকে পুরোটা কভার করার আপনাদের জন্য, তবে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই ভিড় আছে, অনেকটাই। আর এখানে দাঁড়াতে দিচ্ছে না, এখানে ঠাকুর দেখতে দেখতে আপনাকে বেরিয়ে চলে যেতে হবে, অনেকটা ভিড় বলে। আজকে এত ভিড়, তাহলে পুজো যখন শুরু হবে কি অবস্থা হবে। তখন আমি পালামো আমার গ্রামের বাড়ি, শ্বশুরবাড়ি, বাপের বাড়ির ওই দিকে। এখন ফাঁকায় ফাঁকায় কলকাতাটা ঘুরে নিচ্ছি। ভিড় কাটিয়ে ঠাকুর দেখে বেরিয়েই চলে এলাম আইসক্রিম খেতে, একটু গলা ভিজিয়ে নিতে। হয়ে গেল গলা, একটু আইসক্রিম খেয়ে আবার চলে এলাম আর একটা মণ্ডপে। কারণ এখানে আমি বাইরের রাস্তার ধারে খুব একটা অন্যান্য খাবারগুলো পছন্দ করি না, কারণ আমি জানি পুজোর সময় মেলাতে যত রকম লো কোয়ালিটির খাবার ব্যবহার করা হয়, নোংরা জল থেকে শুরু করে সব রকম খাবার নোংরা ধরনের ব্যবহার। আমি নিজেও সেটা দেখলাম। ফুচকা খেতে অসম্ভব ভালোবাসি, কিন্তু খেতে পারলাম না, এতটাই দেখে খারাপ লাগলো। আর এটা কোথায় এসছি, এত ভিড়, এত লম্বা লাইন, 2 কিলোমিটার হেঁটে এসছি। এটা একটা বিখ্যাত পুজো, আর একটা বিখ্যাত পুজো। আর একটু পরে বলি এটা কোন পুজো। আপনারা শুধু থিমটা দেখুন, মন দিয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে। একটু বোঝার চেষ্টা করুন। এই থিমটার নাম হচ্ছে পুরনো সেই দিনের কথা, মানে আর সঙ্গে মিউজিকও হচ্ছে এই থিমের সঙ্গে তাল মিলিয়ে, মানে মুগ্ধ হয়ে যাবেন এইখানে। এটা হচ্ছে কলকাতার একটা নামি দামি পুজো, বিখ্যাত পুজো। বলে দেবো নামটা, না পরে আপনারা দেখে দেবেন? আচ্ছা ঠিক আছে, বলেই দিই। এটা হচ্ছে সুরুচি সঙ্গের পুজো। যারা জানেন, সবাই জানেন যে সুরুচি সঙ্গের পুজোটা কতটা বিখ্যাত পুজো, কত নামি পুজো হয় এটা। আর থিমটা তো ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর এখানকার প্রতিমা দেখলে একটা অদ্ভুত আকর্ষণ, আপনার মানে যেতে ইচ্ছা করবে না প্যান্ডেল থেকে। আমার তো এই ফার্স্ট টাইম কোথাও আটকে গেলাম, মনে হচ্ছিল না আমি এখান থেকে বেরোই, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ভালোবাসি আমাদের জাতীয় উৎসব, বাঙালি হিন্দুদের দুর্গা উৎসব, সেটা আমরা সবাই খুব আনন্দ করি, তাই না? আর এত সুন্দর সুন্দর মণ্ডপ ঘুরতে পেরে নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠাকুর দেখতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়। ভিড় বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে সোমবার, দুর্গাপুজোর 4র্থতম দিন, তাতেই এত ভিড়। আর দুর্গা প্রতিমাটা দেখুন কি অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে, কি বলবো। একদম ইউনিক ডিজাইন, একদম ইউনিক ডিজাইন। আর কালার কম্বিনেশনগুলো অসাধারণ। আমি খুব খুশি, নিশ্চয়ই আপনারাও খুব খুশি আমার ভিডিওটা দেখে। অনেক ঠাকুর দেখতে পেলেন, তাই না আমার সাথে? আমি চেষ্টা করব পুজোর কটা দিন আমি যেভাবে আনন্দ করব আপনাদের সাথে নিয়ে করব, একসাথে আনন্দ করব। এই যে পুরানো সেই দিনের কথা, থিমটা অসম্ভব ভালো লাগছে দেখে। এবার বেরিয়ে যাচ্ছি, প্যান্ডেলের বাইরে চলে যাচ্ছি। মানে এখানে সমস্ত পুরনো জিনিস দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে, সমস্ত পুরনো জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেই সব জিনিস দিয়ে। এই যে সুরুচি সঙ্গ, পুরনো সেই দিনের কথা, এই হচ্ছে থিম। কি ভালো লাগছে, তাই না? আপনারা যারা আসবেন, দেখবেন আর ভাববেন যে না সত্যি অসম্ভব ভালো লাগা। এটা আর একটা পুজোয় চলে এলাম, এটা হচ্ছে ঘোষপল্লীর পুজো। এটাও খুব সুন্দর, বাইরেটাও দেখুন একদম অন্যরকম ডিজাইন, আর ভেতরটা তো দেখলে মনে হবে হাও মাও খাও, যাকে পাও তাকে খাও, একটা ভয়ে ভয়ে ভূত ভূত ব্যাপার। খুব সুন্দর লাগছে, বিশ্বাস করুন খুব সুন্দর। আর তার মধ্যে লাইটিংগুলো না একটা আগুন আগুন ব্যাপার আছে,
লাইটিংগুলো দিয়ে নিশ্চয়ই দেখে ফিল করছেন একটা আগুন আগুন ব্যাপার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চারিদিকে কেমন একটা অদ্ভুত অদ্ভুত পিকচার আঁকা, মানে দারুণ লাগছে ভেতরে গেলে। মানে আমার মেয়ে তো ভয় পেয়ে যাচ্ছিলো, মাম্মা এটা আমি কোথায় এলাম। অনেক মানুষের ভিড়, এখন কিন্তু রাত 12টা বাজে, রাত 12টার সময় এত ভিড়, আর এটাও করেছে অদ্ভুত সুন্দর। মন দিয়ে একবার প্যান্ডেলটা দেখে নিন। তবে এগুলো না পেন্টিং না, এগুলো সব সুতো দিয়ে করা, সমস্তটাই সুতো দিয়ে দিয়ে করা। আর এখানে যে দুর্গা প্রতিমাটা পুজো হবে, এত ছোট এত সুন্দর, দেখে মনে হচ্ছে কোলে করে বাড়ি নিয়ে চলে যায়। দেখুন, মনে হচ্ছে না কোলে করে বাড়ি নিয়ে চলে যায়, কি ভালো লাগছে দেখে। এটা পুজো হবে। আর এই যে বাকি থিমটা দেখেই ভয় লাগবে, কিন্তু আপনার কালার কম্বিনেশনগুলো দেখছেন, অদ্ভুত ভালো লাগছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সবাইকে বাই বাই।